নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিচ্ছি আলু পেঁয়াজ রসুন দিয়ে পনির। দুর্দান্ত একটা নতুন রেসিপি, খুব ভালো খেতে। এর মধ্যে এই পনিরটা যদি খাবেন আপনি, তাহলে মাছ মাংস একদম ফেল। খুবই ভালো লাগে, খুবই টেস্টি খাবার। বন্ধুরা, আমার উনুনটা খুব সুন্দর জ্বলে গেছে দেখুন। এবার আমি কড়াইটা বসিয়ে দেব। বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিচ্ছি, পনিরটা ভেজে নেব। আমার তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, একটু তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিলাম। এবার আমি পনিরগুলো ভেজে নেব। সঙ্গীতা, বলো। একটা বাটির মধ্যে একটু জল এনে দাও, পনিরটা ভেজে উঠাই নেব, তাহলে পনিরটা খুব নরম হবে। ঠিক আছে। একটু বাটিতে জল এনে দাও। এই যে আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, আলুটা ভেজে নেব। একটু জল নিয়ে আসো বাটির মধ্যে। আমার পনিরটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। এইবার আমি তুলে নিচ্ছি। দেখুন, একবারে জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই জলের মধ্যে পনিরটা দিলে পনিরটাও নরম হবে তুলতুলে। আর এই জল সহকারে পনিরটা আমি তরকারিতে দিয়ে দেব। কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার আলুটা ভেজে নেব। আলুগুলো ছেড়ে দেবো এখন। একটু লবণ দিয়ে দেবো আলুর মধ্যে, একটু হলুদ গুঁড়ো। এই আলুটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পনিরের আলুটা আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে লাল লাল করে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আলুটা খুব সুন্দর করে নামিয়ে নিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি ওই তেলে তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা পেঁয়াজ কুচানো, আর কয়েকটা রসুনের কোয়া। সঙ্গীতা, মশলা দাও। মশলা এই যে নাও, মশলা বেটে নিয়ে এসেছি। এর মধ্যে কি কি দিয়েছো? আদা, আদা, লঙ্কা, জিরা, লঙ্কা আর রসুন। আচ্ছা, কয়েকটা রসুনের কোয়া। হ্যাঁ। বন্ধুরা, এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এইবার আমি বেটে রাখা বাটনাটা দিয়ে দিচ্ছি। সবজিটা মশলা করে নিয়ে এসছে। এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো। আদাটাকে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তেলটা তো খুবই ভালো। বন্ধুরা, এই যে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন। আর আজকে ওয়েদারটা এত ভালো করেছে দেখুন, প্রচণ্ড বাতাস, ঠান্ডা ঠান্ডা করছে। রাতে তো কালকে সন্ধ্যা থেকে লাইনই ছিল না, এখানে সকালে লাইন এসছে। দেখুন কত হাওয়া হচ্ছে। বৃষ্টি হবে নাকি আবার? বলা যাচ্ছে না, বৃষ্টিও আসতে পারে। আকাশ কত মেঘমেঘই করছে। এইবার আমি বাটি ধোয়া জল একটু দিয়ে দেব। এইটা দিয়ে আবারও আমি খুব সুন্দর করে কষিয়ে নেব।
বাকি সুন্দর মশলা থেকে তেল ছেড়েছে। মশলাটা কষানো হয়েছে ভালো যে। বাহ, একদম গন্ধটাও মাংসের মতো হ্যাঁ, হচ্ছে। দেখুন বন্ধুরা মশলা দিয়ে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, দিয়ে আবারও আমি একটু কষিয়ে নেব। আলুটা দিয়ে আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। বন্ধুরা দেখুন হলুদ লবণ সব ঢুকে গেছে আলুর মধ্যে, আলুটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি যে ভেজে রেখেছি পনিরটা সেটা দিয়ে দেবো এর মধ্যে। দেখুন এই জল সহকারে দিয়ে দিচ্ছি আমি পনিরটা, নষ্ট করবো না, পনিরটা যেহেতু ভেজে রেখেছি। এই জলেই তো হয়ে যাবে তরকারিটা মনে হয় হ্যাঁ, না? আর একটু লাগবে, ফুটবে না, পনিরটা একটু সেদ্ধ হবে, আর একটু পরিমাণ দেবো, আর এরকমই নামাতে হবে। ঝোল ঝোল নামাবে। হ্যাঁ, একটু ঝোল ঝোল নামাবো, তবে তো খেতে ভালো লাগবে। এটা তো লুচি রুটির সাথেও সেই সুন্দর লাগবে। সবের সঙ্গেই ভালো লাগবে এটা। এই পনিরটা খাবা না, মাছ মাংস আর খেতে হবে না, এত ভালো টেস্ট। সবাই তো কাঁঠাল দিয়ে তোমার হচ্ছে কাঁঠাল দিয়ে খায়, তারপর তোমার হচ্ছে পনির নিরামিষ খায়। এইভাবে একবার বন্ধুরা খালি বানিয়ে খাবেন পেঁয়াজ রসুন দিয়ে, এত সুন্দর খাবার মুখে লেগে থাকবে। নে হয়ে গেছে পনিরের তরকারিটা, আমি নামিয়ে নিলাম। খেও না কিছু না। কড়াইটা পনিরটা ঠিক করো তো একটু। আচ্ছা,